বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে প্রায় 8 বিলিয়ন লোক বসবাস করে এবং তাদের মধ্যে প্রায় 85% লোকেই কোনো না কোনো ধর্মের সঙ্গে জড়িত রয়েছে। বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রায় 4000টি ধর্ম আছে, যেগুলির মধ্যে থেকে আজ আমরা 10টি বিশেষ ধর্মের সম্বন্ধে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছি, যেগুলি হয়তো আপনারা পূর্বে কখনো শুনেননি। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নাম্বার 10, পারসি ধর্ম। বন্ধুরা, পারসি ধর্ম হল বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি ধর্ম। এই ধর্মের সূচনা প্রায় 2500 বছর পূর্বে জোরাস্ট্র নামে এক ব্যক্তি ইরানে করেছিল। পারসি লোকেরা আগুন এবং সূর্যের পূজা করে। পারসিরা তাদের খোদাকে আহুরা মাজদা বলে থাকে। তাদের ধর্মগ্রন্থ হল দাসাতির এবং আবেস্তা। আপনারা জেনে অবাক হবেন যে পারসি লোকজনেরা তাদের মৃত ব্যক্তিকে না দাফন করে, না তাদেরকে পুড়িয়ে ফেলে, বরং তাদের মৃতদেহগুলি চিল, কাক এবং ঈগলের সামনে ফেলে দেয়। সমগ্র বিশ্বে প্রায় 1.5 থেকে 2 লক্ষ পারসি লোকে রয়েছে, যাদের মধ্যে 70% ভারতেই বসবাস করে। নাম্বার 9, শিন্টোইজম। বন্ধুরা, শিন্টো ধর্ম জাপানের মুখ্য ধর্ম। এটি হলো এমন একটি ধর্ম যেখানে প্রকৃতির পূজা করা হয়, অর্থাৎ সূর্য, চাঁদ, গাছপালা, পাহাড় পর্বত সবকিছুরই পূজা করা হয়। শিন্টো ধর্মের অনুসারী লোকেরা নিজের খোদাকে কামি বলে ডাকে। বলা হয়ে থাকে এই ধর্মের সূচনা আজ থেকে প্রায় 2 থেকে 2500 বছর পূর্বে জাপানেই হয়েছিল। আর বর্তমানে সমগ্র বিশ্বে প্রায় 40 থেকে 50 লক্ষ লোক শিন্টো ধর্মের অনুসারী। নাম্বার 8, জৈন ধর্ম। বলা হয়ে থাকে জৈন ধর্মের সূচনা আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে ভারতেই হয়েছিল। জৈন ধর্মের 24 জন গুরু ছিল। তাদের মধ্যে সবার প্রথম গুরু হল ঋষভনাথ, আর তিনি জৈন ধর্ম প্রতিষ্ঠিত করেছিলেন। গুরু ঋষভনাথ বেদকে মানতে অস্বীকার করেছিল। আপনারা এটি জেনে অবাক হবেন, জৈন ধর্মের অনুসারী লোকেরা কোনো খোদা অথবা ঈশ্বরের উপর বিশ্বাস রাখে না, অর্থাৎ তারা এথিয়েস্ট বা নাস্তিক। জৈন ধর্মের লোকজনেরা শুধুমাত্র তাদের 24 জন গুরুকে অনুসরণ করে আর তাদের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। জৈন ধর্ম 2টি ভাগে বিভক্ত। একটি হলো শ্বেতাম্বর, যারা সাদা কাপড় পরিধান করে। দ্বিতীয়টি হলো দিগম্বর, যারা সারা জীবন নগ্ন অবস্থায় থাকে। সমগ্র বিশ্বে প্রায় 50 থেকে 60 লক্ষ লোক জৈন ধর্মকে অনুসরণ করে। নাম্বার 7, জুডাইজম বা ইহুদি। জুডাইজম বা ইহুদি ধর্ম হাজার হাজার বছর পূর্বে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নামক একজন নবী ছিলেন, আর তিনার এক নাতি ছিল যার নাম ছিল হজরত ইয়াকুব। হজরত ইয়াকুবের পুত্র ইহুদা আর ইহুদার যে বংশধররা ছিল তারাই আজ ইহুদি নামে পরিচিত। ইহুদি অর্থাৎ জুইশ লোকেরা হজরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলার ছেলে বলে মনে করে। ইহুদিরা আল্লাহ তাআলাকে নিজের ঈশ্বর মানে, কিন্তু তারা আল্লাহকে আল্লাহ না বলে ইয়াহুয়া বলে ডাকে। ইহুদিদের ধর্মগ্রন্থ তওরাত বলে মনে করা হয়। খ্রিস্টানদের মতে ইহুদিরাই হজরত ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করেছিল। হিটলার 60 লক্ষ ইহুদিকে এই বলে মৃত্যুদণ্ড দিয়েছিল যে ইহুদি গোত্র বিশ্বের সবথেকে বেকার এবং বিশ্বাসঘাতক গোত্র। ইহুদিদের নিজের কোনো দেশ ছিল না, এই জন্য তারা ফিলিস্তিনের লোকজনদের উপর অত্যাচার করে তাদের জমি কেড়ে নিয়েছিল, আর আজ সেখানেই তারা ইসরায়েল দেশ স্থাপন করেছে। সমগ্র বিশ্বে প্রায় 1.5 কোটি ইহুদি রয়েছে। নাম্বার 6, শিখিজম। শিখ ধর্ম হলো পৃথিবীর নতুন ধর্মগুলির মধ্যে একটি ধর্ম। 1469 খ্রিস্টাব্দে গুরু নানক হিন্দু ধর্মের জাতি ভেদাভেদের প্রতিক্ষিপ্ত হয়ে এই ধর্মের সূচনা করেছিলেন। শিখ ধর্মের মোট 10 জন গুরু ছিলেন। শিখ ধর্ম মূর্তি পূজার সম্পূর্ণরূপে বিরোধী, আর তারা এক ঈশ্বরের প্রতি আস্থা রাখে। আর শিখ ধর্মের ধর্মীয় গ্রন্থ গুরু গ্রন্থ সাহেব, যেটি কিনা ইসলাম এবং হিন্দু ধর্মগ্রন্থকে মিলিয়ে লেখা হয়েছিল। অমৃতসরের গোল্ডেন টেম্পলকে শিখ ধর্মের সবথেকে পবিত্র জায়গা বলে মনে করা হয়। আজ সমগ্র বিশ্বে শিখ ধর্মের অনুসারী প্রায় 2 কোটির মতো। ফোক অথবা ট্রেডিশনাল রিলিজিয়ন। বন্ধুরা, ফোক অথবা ট্রেডিশনাল রিলিজিয়ন সেই ধর্মকে বলা হয়ে থাকে যেখানে অনেক গোত্র অথবা অধিবাসী
নিজের রীতিরিবাজ এবং প্রথা অনুযায়ী নিজের মতো নিজের ধর্ম বানিয়ে নেয়। এই ধর্মের মান্যতা তো অন্য অন্য হয়ে থাকে, কিন্তু তাদেরকে একত্রিত করে একটি গ্রুপে সামিল করে দেওয়া হয়, যেটিকে ফোক অথবা ট্রেডিশনাল রিলিজিয়ন বলা হয়ে থাকে। যেমন কিনা আফ্রিকান ফোক রিলিজিয়ন এবং চাইনিজ ট্রেডিশনাল রিলিজিয়ন। আফ্রিকান ফোক রিলিজিয়নে প্রায় 40 কোটি লোক রয়েছে। এভাবে চাইনিজ ট্রেডিশনাল রিলিজিয়নেও 40 থেকে 50 কোটি লোককে সামিল করা হয়। নাম্বার 4, বুদ্ধিজম। বৌদ্ধ ধর্ম হলো এমন একটি ধর্ম যারা না তো খোদার অস্তিত্ব মানে, না আবার তারা খোদার অস্তিত্বকে অস্বীকার করে। অর্থাৎ বুদ্ধিজম হলো একটি এগনোস্টিক রিলিজিয়ন। আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে গৌতম বুদ্ধ হিন্দু ধর্মের মূর্তি পূজা, জাতি ভেদাভেদ এবং অন্ধবিশ্বাসের জন্য বৌদ্ধ ধর্মের স্থাপন করেছিলেন। কিন্তু আজ বৌদ্ধরাই গৌতম বুদ্ধের মূর্তি পূজা শুরু করে দিয়েছে আর তাকেই ঈশ্বর বলে মনে করছে। বৌদ্ধ ধর্মেও 2টি ভাগ রয়েছে, মহাযান এবং হীনযান। বৌদ্ধ ধর্মের সূচনা ভারতেই হয়েছিল বলে মনে করা হয়, কিন্তু আজ ভারত থেকে এই ধর্ম হারিয়ে যেতে শুরু করেছে আর চীন, জাপান এবং অন্যান্য দেশেই বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। সম্রাট অশোকের যুগে বৌদ্ধ ধর্ম প্রচণ্ড পরিমাণে বিস্তার লাভ করেছিল। বর্তমানে 50 থেকে 60 কোটি লোক বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। এথিয়াজম বা নাস্তিক। বন্ধুরা, যদিও নাস্তিককে এই টপ 10 লিস্টে ইনক্লুড করা হয়নি, কিন্তু তবুও আমরা আপনাদেরকে এর বিষয়ে কিছু তথ্য দিতে চলেছি। যদিও এথিয়াজম বা নাস্তিকতা কোনো ধর্ম না, তবুও সংখ্যার দিক থেকে এদেরকে বিশ্বের 3য় নম্বরের গ্রুপ বলে মনে করা হয়। এথিয়েস্ট বা নাস্তিক তারা হয়ে থাকে যারা কোনো ধর্ম অথবা খোদাকে মানে না। তাদের খোদা বা ঈশ্বরের উপর না মানার 2টি কারণ রয়েছে। প্রথম কারণ হলো এটি যে তারা বলে আমরা কোনো খোদাকে দেখতে পাই না, এই জন্যই আমরা কোনো খোদা অথবা ঈশ্বরকে মানি না। আর দ্বিতীয় কারণ হলো এটি, এই নাস্তিকরা পৃথিবীর আরাম আয়েশ, টাকা পয়সা, দারুর লোভ, নগ্নতা ইত্যাদির দিকে ছুটে বেড়ায়। এই জন্য তারা ধর্ম থেকে দূরে থাকে। যদি তারা ধর্ম মানে তাহলে তাদেরকে এই খারাপ কাজগুলি ছাড়তে হবে, আর তারা এটি ছাড়তে চায় না। এজন্যই এরা জেনে বুঝে ধর্ম অথবা খোদার অস্তিত্বকে অস্বীকার করে। আজ বিশ্বের 15%-এরও বেশি লোক নাস্তিক। নাম্বার 3, হিন্দুইজম। বন্ধুরা, হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি ধর্ম। বেদের অনুসারীরা মানে যে হিন্দু ধর্ম হলো 5000 বছর প্রাচীন ধর্ম। হিন্দু ধর্মে 4 বেদকে তাদের মুখ্য ধর্মগ্রন্থ বলে মনে করা হয়। আর বেদ অনুযায়ী ঈশ্বর এক, আর মূর্তি পূজা করা পাপ। কিন্তু আজ 99% হিন্দু এক ঈশ্বরের পরিবর্তে কোটি কোটি ঈশ্বরের উপাসনা করে আর খোলাখুলিভাবে মূর্তি পূজাও করে। হিন্দু ধর্মের বর্ণ ব্যবস্থা, মূর্তি পূজা, বহু ঈশ্বরবাদ আর অন্ধবিশ্বাস এই ধর্মের অনেক ক্ষতি করেছে। আর এজন্যই বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং শিখ ধর্মের স্থাপনা হয়েছে। আর এজন্যই বর্তমানেও হাজার হাজার লোক এই ধর্ম ত্যাগ করছে। বর্তমানে সমগ্র বিশ্বে প্রায় 1.2 বিলিয়ন হিন্দু রয়েছে। নাম্বার 2, খ্রিস্টানিটি। বন্ধুরা, জনসংখ্যার দিক থেকে খ্রিস্টান ধর্ম হলো বিশ্বের সবথেকে বড় ধর্ম। সারা বিশ্বে প্রায় 2.38 বিলিয়ন খ্রিস্টান রয়েছে। আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে হজরত ঈসা আলাইহিসসালামের জন্মের পরে পরেই খ্রিস্টান ধর্মেরও সূচনা হয়ে গিয়েছিল। খ্রিস্টানেরা হজরত ঈসা আলাইহিসসালামকে খোদার পুত্র বলে মনে করে। খ্রিস্টানেরা ট্রিনিটি কনসেপ্টের উপর বিশ্বাস রাখে, অর্থাৎ একের ভিত্তিতে 3, যেটি কিনা আজ পর্যন্ত কেউ বুঝতে পারে না। অর্থাৎ খ্রিস্টানেরা এটি মনে করে যে এক ঈশ্বরের মধ্যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার মিলন রয়েছে। অন্যদিকে তারা এটিও বলে যে খোদা এক। তাহলে এটি আবার কি করে সম্ভব? খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ হলো বাইবেল। খ্রিস্টানেরা কয়েকটি ভাগে বিভক্ত, যেমন কিনা ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, অর্থোডক্স ইত্যাদি। খ্রিস্টানেরা এটি মনে করে যে হজরত ঈসা আলাইহিসসালামকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করেছিল এবং তিনাকে হত্যা করে ফেলেছিল। এই জন্যই খ্রিস্টানেরা এই ক্রস চিহ্নটিকে পবিত্র বলে মনে করে। 1 নম্বরের ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মকে 1 নম্বরের ধর্ম রাখার কারণ এটি না যে আমি একজন মুসলমান আর এই জন্যই আমি ইসলাম ধর্মকে ভালো বলছি, বরং এর কারণ হলো এটি যে ইসলামই সেই একমাত্র ধর্ম
যেটি কিনা এক ঈশ্বরবাদ মানে, অর্থাৎ এক খোদার উপর বিশ্বাস রাখে। ইসলাম ব্যতীত পৃথিবীর সমস্ত ধর্মেই কোনো না কোনোভাবে বহুশ্বরবাদকে বিশ্বাস করে। ইসলামে মূর্তি পূজাকে কঠিনভাবে বারণ করা হয়েছে। ইসলাম ধর্ম বিশ্বের সবথেকে বেশি মেনে চলা ধর্ম। ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন বিশ্বের একমাত্র এমন কেতাব যেখানে 1400 বছর পরেও কোনো ধরনের পরিবর্তন করা হয়নি। অর্থাৎ যদি আপনারা 1400 বছর পুরাতন কোরআন এবং বর্তমান যুগের কোরআন দেখেন, তাহলে দুই কোরআন শরীফেই একই হবে, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু বাকি অন্যান্য যে কোনো ধর্মগ্রন্থে কোনো না কোনোভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ইসলাম হলো একটি সোজা সম্মুখীনগামী ধর্ম, অর্থাৎ ইসলাম তার ধর্মের নিয়ম, কায়দা কানুন ইত্যাদিতে কোনো ধরনের কম্প্রোমাইজ বা আপোষ করে না। আর এটি হলো একটি ধর্ম সত্য হওয়ার প্রমাণ। বন্ধুরা, ইসলাম ধর্মের প্রধানত দুইটি ভিত্তি রয়েছে, সেটি হলো কোরআন এবং হাদিস। মুসলমানেরা এক ঈশ্বর অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বা পূজা করে না। ইসলাম ধর্ম শুধুমাত্র 1400 বছর পুরাতন ধর্ম নয়, বরং পৃথিবীর প্রথম মানুষ অর্থাৎ হজরত আদম আলাইহিসসালামের সময় থেকেই ছিল। ইসলাম ধর্মে প্রায় 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর ছিলেন। আজ ইসলাম বিশ্বের দ্রুত বর্ধনশীল ধর্ম। ইসলাম খ্রিস্টানিটিকে পিছনে ফেলে বিশ্বের সবথেকে বড় ধর্মে পরিণত হবে। আজ সমগ্র বিশ্বের ইন্দোনেশিয়ায় সবথেকে বেশি মুসলমান জনসংখ্যা রয়েছে, কিন্তু খুব দ্রুতই ভারত ইন্দোনেশিয়ার সংখ্যাকে পিছনে ফেলে দেবে। বর্তমানে সারা বিশ্বে প্রায় 2 বিলিয়নের মতো মুসলমান রয়েছে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে কিনা মুসলমান পাওয়া যাবে না। বন্ধুরা, আপনারা কোন ধর্মের অনুসারী আর আপনি কোন ধর্ম পছন্দ করেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।